গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌরি লাইট। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। হ্যাপি সানডে। তো আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেই রেসিপিটা হচ্ছে বেতো শাক ভাজা। তো আজকে বেতো শাক ভাজা আপনাদের সঙ্গে শেয়ার করবো। সিম্পল রেসিপি, বাট বেতো শাকটা দেখতে কেমন হয় সেটা আগে আপনারা দেখে নিন। আর এই বেতো শাক খাওয়া কিন্তু ভীষণ পরিমাণে উপকার। আজকে আপনাদের শেয়ার করব বেতো শাক ভাজা কিভাবে করে। তো এই হচ্ছে বেতো শাক, যারা চেনেন না তারা খুব ভালো করে চিনে নিন। এই হচ্ছে বেতো শাক, পাতাগুলো দেখতে ঠিক এই রকম। এই যে পাতাগুলো কিন্তু এইরকম দেখতে হয়। তো ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বেতো শাকটা, যাতে আপনাদের চিনতে সুবিধা হয়। এই যে, তো আশা করছি মার্কেটে গেলে বেতো শাক চিনতে আপনাদের অসুবিধা হবে না। আর আমার শাশুড়ি মা কাটছে, দেখুন শুধু এর পাতাগুলোই খালি নিয়েছে। এই যে শুধু কিন্তু এর পাতাগুলোই খালি নিয়েছে, আর কোনো অংশ নেয়নি। ওই যে মা বসে বসে কাটছে। এইভাবে ছাড়িয়ে ফেলতে হবে। ওই যে ওই দিকে রয়েছে ওর মানে কাণ্ডটা এরকমভাবে ফেলে দিতে হবে। পুরো মানে বডিটাই ফেলে দিতে হবে, বডির অঙ্গ প্রত্যঙ্গগুলো খালি নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পরে এটাকে একটু বড় বড় করে, একদম ছোটো না, একটু বড় বড় করে কুচিয়ে নিতে হবে। মানে ধরেন এটাকে 3 ভাগ করে নিতে হবে, করে নিয়ে আর ভাজা। কিছুই না, সিম্পল রান্না। শুধু আপনাদের জাস্ট শেয়ার করছি বেতো শাকটা চেনার জন্য। এই শাকটা খাওয়া কিন্তু ভীষণ পরিমাণে উপকার, খুব উপকার এই শাকটা খাওয়া। তো এই শাকটা আমি আগে খেতে জানতাম না, মাই আমাকে খাওয়া শিখিয়েছে। আইবুড়ো বেলায় বাপের বাড়িতে কোনোদিনও খাইনি এই শাক। ওই কলমি শাক, তারপরে আপনার ওই লাল শাক, নোটে শাক, এইসবগুলো খেয়েছি, হিংচে শাক। বাট এই বেতো শাক এই প্রথম মানে কি, শ্বশুরবাড়িতে অনেকবার খেয়েছি। তো ভাবলাম আজকের আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো, এটাই আর কি, আর কিছু নয়। এই যে মা কাটছে এখানে। আর বেতো শাকের বেশি দাম নয়, অনেকে 10 টাকা আঁটি বিক্রি করে আর 30 টাকা কিলো বিক্রি হয়, এর বেশি কিন্তু দাম হয় না। দামটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। শাকগুলো খুব ভালো করে কাটা হয়ে গেছে। কাটা হয়ে যাওয়ার পরে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে বালি থাকে। তো শাকগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। আর তারপরে কড়াটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা 2টো আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম। এবার শুকনো লঙ্কা আর জিরেটাকে একটু হালকা করে ভাজা ভাজা করে নেবো। যখনই এর অ্যারোমা বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি শাকগুলোকে দিয়ে দেবো। তো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। শাকগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু এর মধ্যে আমি মশলাও অ্যাড করে দেবো। মশলা বলতে কিছুই না, শুধুমাত্র হলুদ গুঁড়ো আর দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে আমাদের ভাজা করে নিতে হবে। এর মধ্যে থেকে কিন্তু জল বেরোবে অনেকটা পরিমাণে, তো ভয় পাবেন না, জলটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে নাড়াচাড়া করতে করতে। দুয়াটি শাক নিয়েছিলাম, দেখলেন নাড়াচাড়া করতে করতে জলও বেরিয়ে এসেছে শাক থেকে, আর শাকটা কিন্তু একটুখানি হয়ে গেছে। তো এক আটিতে অনেকটা পরিমাণের শাক থাকে, আর আমি দুয়াটি আজকের কাটা হয়েছে, দুয়াটি নিয়ে এসেছিল কর্তা মহাশয়। তো দুয়াটি শাকের এইটুকুনি শাক বেরিয়েছে। তো আপনারা বাড়িতে একটু বুঝে শুনে মেম্বার অনুযায়ী শাকটা রান্না করবেন। তো শাক ভাজা আমাদের কমপ্লিট। এবার গরম গরম ভাতের সঙ্গে এই শাক ভাজা হলে আর কি চাই বলুন তো। তো সবাই এই শাকটা খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজ এই পর্যন্তই থাক, আবারও আসছি নতুন কোনো একটা রেসিপি নিয়ে।